ফেসবুক পেজ মনিটাইজেশন করতে এখন কিন্তু আর 10,000 ফলোয়ার্স এবং আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু নতুন আপডেট আনছি ফেসবুক, আমি এটা দেখে সত্যি অবাক। এখন থেকে আপনারা 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম 2 মাসের মধ্যে কমপ্লিট করলে আপনারা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারবেন। OMG, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা আপডেট এবং এটা কিন্তু অনেক ফেসবুক ক্রিয়েটর বা ফেসবুকে যারা ভিডিও বানায় তাদের জন্য কিন্তু অনেক 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 হেল্পফুল একটি আপডেট। কারণ অনেকে এই 6 লাখ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারে না বা 10,000 ফলোয়ার্স খুব তাড়াতাড়ি 2 মাসের মধ্যে এটা পূরণ হয় না। এখন থেকে কিন্তু চাইলে আপনি খুব ইজিলি 2-1টা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনি খুব সহজেই পূরণ করে ফেলতে পারেন এবং সাথে সাথে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই কপিরাইট ফ্রি কন্টেন্ট বানাবেন আপনারা, যেটা নিয়ে কাজ করেন। আর কপিরাইট ভিডিও বানালে বা আপলোড করলে খুব সুন্দর এডিটিং স্কিল বা খুব সুন্দরভাবে এডিট করবেন যাতে করে ফেসবুক না ধরতে পারে যে এটা একটু কপিরাইট ভিডিও বা আপনি অন্য জায়গায় থেকে নিয়ে এসে আপনার ফেসবুক পেজে আপলোড করছেন। ভালোভাবে কাজ করবেন। আর মূলত আমি আমার নিজের ফেসবুক পেজ যে অলরাউন্ডার টেকনোলজি, এই পেজের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই পেজটাতে গিয়ে আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এখানে লেখা ছিল 10,000 ফলোয়ার্স, এখন কিন্তু এখানে লেখা আছে 5,000 ফলোয়ার্স। আর আপনারা যে ওয়াচ টাইম বা মিনিট ভিউ, যেটা 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগতো, এখন কিন্তু সেটা কমিয়ে এনে 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে আসছে। কারণ ফেসবুক এটা অনেক রিয়েলাইজ করছে এবং অনেক আপডেটের পরে এটা ভাবছে যে আসলে 6 লাখ মিনিট ওয়াচ টাইম অনেক একটা হিউজ অ্যামাউন্ট, এটা অনেক ক্রিয়েটর পারে না খুব সহজে পূরণ করতে। আর অনেকে আপনাদের পেজে কিন্তু এগুলো কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই চেক করবেন। চেক করে মনিটাইজেশন যদি আপনার মানে অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করলাম। মূলত যারা এই জিনিসটা এখনও দেখেননি তারা অবশ্যই আপনারা দেখে নেন যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে। তো বন্ধুরা, অনেকে আপনারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন না, আপনাদের ফেসবুক থাকা সত্ত্বেও কিন্তু মোবাইল দিয়ে যে কীভাবে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা 5,000 যে ফলোয়ার্স বা 60,000 মিনিট ওয়াচ টাইম এটা দেখবেন কীভাবে। তো সেটা দেখার জন্য এটা কিন্তু অনেকেই দেখতে পারেন, যারা একদমই পারেন না তাদের জন্য আসলে এইটুকু অ্যাড করে দেওয়া আমার ভিডিওতে। তো তারা প্রথমে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যে আপনারা ফেসবুকে, মানে ফেসবুক যদি লগ ইন করা না থাকে অবশ্যই ফেসবুক কিন্তু লগ ইন করতে হবে। তো ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখে দেবেন ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও লেখার পরে এই যে উপরে যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এর ক্রোমটা সিলেক্ট করে দেবেন। ক্রোম সিলেক্ট করার পরে আপনাদের মাঝে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু চলে আসবে। আর যদি আপনার ফেসবুকটা লগ ইন না করা থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, পরে লগ ইন করে নিতে হবে। তো এখানে আসার পরে আপনারা দেখতেছেন যে এই যে বাম পাশে যে মেটা সাইট, এখন কিন্তু সবার কাছে মেটা সাইট চলে আসছে। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে। আমি একটু জুম করি, দেখেন মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখন একটু জুম আউট করি কারণ এটা তো দেখতে হবে। জুম আউট করার পরে তো এটা আসলো, ঠিক আছে। এটা আসার পরে এখানে কিন্তু নিচে দেখেন টুলস টু ট্রাই, ঠিক আছে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে যে এলিজিবিলিটি, ঠিক আছে। 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউ লাগবে, ঠিক আছে, 60 দিনে, মানে লাস্ট 2 মাসে, এবং 5টা ভিডিও, অ্যাক্টিভ ভিডিও আপনার পেজে থাকতে হবে, মানে 5টা ভিডিও আপলোড করলেই হবে। এবং আপনার 5,000 ফলোয়ার্স লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এলিজিবল, মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল। তখন অ্যাপ্লাই করবেন, তারপরে অ্যাকসেপ্ট করলে তখন থেকে আপনার পেজেও কিন্তু অ্যাড দেখাবে, ঠিক আছে। তো এটাই আসলে যারা একদমই দেখতে পারেন না তাদের জন্য এটা এই সিস্টেমটা দেখালাম। আর আমাদের পেজে কিন্তু দেখেন কোনো নো মনিটাইজেশন ব্র্যাচেস, মানে একদম ঠিকঠাক আছে, ঠিক চিহ্ন ওটা আছে। আর আপনাদের যদি কোনো ইস্যু থাকে এই ইস্যুটাও কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।